ভাই এই যে হচ্ছে যে আমার টিমের সাথে পরিচয় করে দিই, আমাদের এই জায়গা হচ্ছে যে আমরা 4-5 জন আছি, কাজ কাম করতেছি। আচ্ছা এখানে আপনার গ্রাফিক্সের জন্য আছে 2 আপু আছে, একজন টেস্টার আছে, প্রোগ্রামিং এর একজন আছে, আর আশিকুল ভাই আছে হচ্ছে আপনার আমাদের ডিজিটাল মার্কেটিংটা দেখায়। এখন আমরা আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদের ওইটা দেখছি, পাঞ্জাবি সবকিছু দেখছি। এখন হচ্ছে যে আশিকুল ভাই আপনার পরবর্তী যে কার্যক্রম, আপনার যে প্রোডাক্টটা নিয়ে কিভাবে কি করতে হবে বা কি করলে ভালো হবে, এর একটা ব্রিফ আপনাকে আর কি দিবে আর কি। হ্যাঁ আশিক আচ্ছা। ভাই, তাহলে আপনি কথা বলেন যে। আসসালামু আলাইকুম শিমুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমি আপনার পেজে ঢুকছিলাম, ওভারঅল পেজ দেখছি। তো আপনার পেজে রেগুলার বেসিস যে পোস্ট, কম বেশি আপনি রেগুলার বেসিস পোস্টগুলো আপনি করেন, যতটুকু আমি দেখলাম। তো এইখানে হচ্ছে যে যে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে আমি আপনাকে যদি বলি, বাংলাদেশি মানুষের রিলসে অ্যাট্রাকশন বেশি হয়। আপনি ধরেন এই 5 হ্যাঁ সেকেন্ড, হ্যাঁ। সেকেন্ড 20 সেকেন্ডের যে রিলস, এটাতে কিন্তু ভালো হুম। অ্যাট্রাকশন আসে। তো এই রিলস গুলা নিয়ে যদি আমরা প্রপারলি কাজ করি, এটা একটা হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে বর্তমান মার্কেট প্লেসে। আর আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনার প্রতিদিন মিনিমাম 3টা থেকে 4টা পোস্ট আমাদের কন্টিনিউ করতে হবে পেজে, আচ্ছা এবং মানে সর্বনিম্ন আমরা 5টা রিলস দেওয়া ট্রাই করব সর্বনিম্ন সারাদিনে। আচ্ছা এবং এই রিলস এর মধ্যে সবচেয়ে বেশি আমরা এফোর্ট দিব হলো বিকেল 3টা থেকে রাত 8টার মধ্যে। আচ্ছা। হ্যাঁ এই টাইমটাই সুন্দর হয়। এই সময়টা আমরা হচ্ছে যে দিব। আর আপনার পেজে হচ্ছে বট ফলোয়ার্স আছে বেশি। জি এটা বট ফলোয়ার্স আছে, আপনি হয়তো ফলোয়ার কিনছেন। জি। তো এই 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 ফলোয়ার্স এর কারণে অনেক সময় মেটা কি করে, বট যদি কোনোভাবে ধরা পড়ে তাহলে ওই যে ইয়াটা আপনার রিচটা কমাই দেয়। আচ্ছা আচ্ছা। তো এইটার দিকে আমার খেয়াল অনেক ভিডিও ডিলিটও হয়ে গেছে, মাঝে একটা লাইভ করার পরে অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে। এই এই যে বিষয়গুলো খেয়াল রেখে আপনার হচ্ছে যে পেজটাতে কাজ করতে হবে, হ্যাঁ। এবং আচ্ছা আপনার পেজের তো অ্যাক্সেস আমার কাছে নাই, সো আমি জাস্ট যতটুকু বুঝলাম তাতে বট ফলোয়ার্সটা বেশি, এবং হচ্ছে আচ্ছা যে এমনিতে ভিউজ মোটামুটি দেখলাম। তো এই যে এই বিষয়। আর আরেকটা হচ্ছে যে আপনার আহ, যে ছবিগুলা, আপনি কি নিজে ফোন দিয়ে ছবিগুলো তুলেন? হ্যাঁ। ছবিগুলো একটু স্মুথলি তুলতে হবে, তাহলে আমাদের কাজের জন্য সুবিধা হবে। যে গ্রাফিক্স এর কাজ করবে তারও সুবিধা হবে, যে ভিডিওর কাজ করবে তারও সুবিধা হবে। আচ্ছা এই বিষয়গুলো আপনাকে একটু মেনটেন করতে হবে। আচ্ছা হ্যাঁ, আপনি এরকম একটা আমাদের মানে এটা আমাদের জন্য হেল্পফুল হবে যদি করতে পারেন। সেটা হচ্ছে আপনি একদিন শুধু অনেকগুলা রিলস করলেন বা ভিডিও করলেন, করে পাঠিয়ে দিলেন, আমরা ওইটাকে শিডিউল করে ফেলবো। মানে আপনার আচ্ছা অজান্তে আচ্ছা। আপনার সেল হবে, আপনি বুঝবেনও না যে আপনার এই কিভাবে করতেই সেল আসতেছে। হ্যাঁ মানে সেল নিয়ে আসার দায়িত্ব হচ্ছে আমাদের, বাট ওই জি। যে ইনিশিয়াল যে প্রসেস গুলো আমাকে ওগুলো আপনাকে একটু কষ্ট করে গুছাই দিতে হুম। হবে। আবার কি টাইপের করতে হবে, দুটো একটা ডেমো ভিডিও মনে করেন যে আমার হোয়াটসঅ্যাপে যদি দিয়ে দেন, তাহলে আমি ওই টাইপের ফলো করে এই যে আমি কিছুটা আমাদের মনে করেন সুন্দর করে আমাদের করবো। এই যে মাহবুবা আপা আপনাকে হচ্ছে যে ওই রিলেটেড ভিডিও গুলা আপনাকে দিবে, আমি মাহবুবা আপার সাথে কথা বলে আপনাকে ইয়া করবো, গ্রুপে দিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আর জি হচ্ছে যে আপনার কোন ধরনের হচ্ছে যে ইনফো বা গ্রাফিক্স এর কাজ, ওইটা আমি এই যে ফারজানা আপার সাথে কথা বলে জি। ওইটা হচ্ছে যে গ্রুপে দিয়ে দিতে বলবো। তো আচ্ছা। এটা। আর হচ্ছে যে আরেকটা বিষয়, আপনার মূলত টার্গেট কি খুলনা করতেছেন নাকি পুরো বাংলাদেশ? আমাদের পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় করলেই হয়, ঠিক আছে বুঝছেন, শুধু খুলনা শুধু সেই টার্গেটে তো আসলে হয় না। আচ্ছা। যত বড় টার্গেট নিয়ে যায় তত ব্যবসাটা ভালো হয়, কিন্তু খুলনাটা আমরা বেশি করে ফলো করি, তাহলে কারণ কি খুলনায় ফলো করলে হয় কি যে খুলনার থেকে কাস্টমারটা শোরুমে এসে ভিজিট করে নেয়। হ্যাঁ। হ্যাঁ। আর আপনার অল বাংলাদেশ করলে অটোমেটিকলি খুলনাও পাওয়া যায় কাস্টমার। হ্যাঁ, এটাও ঠিক। আর আরেকটা বিষয়, আপনার কি এই সেম নামে কি ইনস্টাগ্রাম আছে? কি নামে? ইনস্টাগ্রাম এই সেম পাঞ্জাবি শোরুম যেটা আপনার ইয়া করছেন, ফেসবুক পেজ, এই এই সেম নামে কি আপনার ইনস্টাগ্রাম আছে? এটা তো বলতে পারবো না আসলে, এগুলো হলো এই সম্পর্কে আমি বুঝিই কম। মেন হলো আমার ওই ভাই বোঝে যে, ওটা হ্যাঁ। নাই ওই বুঝবো। ও, আর যদি ইনস্টাগ্রাম না থাকে সেক্ষেত্রে আপনি একটা ইনস্টাগ্রাম ক্রিয়েট করবেন। কারণ কি, আপনি যদি বুস্টে দিই তাহলে সেম বুস্টে আপনি ইনস্টাগ্রামেও হচ্ছে হয়ে যাবে। ঠিক আচ্ছা আছে, ফেসবুকের সাথে কানেক্ট হলে, যার কারণে আলাদাভাবে আপনি কি ইনস্টাগ্রামে বুস্ট করা লাগবে না, সেম খরচে আপনার ইনস্টাগ্রামে বুস্ট হবে। তখন দেখা আচ্ছা যাচ্ছে ইনস্টাগ্রামেও ওটা অ্যাডটা চলছে, ফেসবুকেও চলছে, তখন আপনি আচ্ছা দুই দিক থেকে ইফোর্ট পড়বে। এটা একটা আচ্ছা বিষয়। আচ্ছা। ঠিক আছে, এই বিষয়গুলো আপনি মেনটেন করেন। আর আরেকটা বিষয় যদি না করে থাকেন, তাহলে এটা যে মাহিন ভাইয়ের সাথে আপনি একটু কথা বলে ডিসকাস করেন। জিএমবি প্রোফাইল যদি না থাকে তাহলে জিএমবি প্রোফাইলটা ক্রিয়েট করে নিন।
আচ্ছা, এটাও আপনি যেগুলো মোটামুটি লাগবে মনি মামারে বললে উনি তো করে দিতে পারবে। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে যে উনাকে বলবো। তারপরেও জিএমবিটা আপনি করে নিয়েন। তাহলে আপনি লোকাল আচ্ছা ক্লায়েন্ট গুলার জন্য আপনার এটা পারফেক্ট একটা ইয়া হবে। আচ্ছা বুঝছেন? না ওই জিএমবি তো ভাই, যদি ভাইয়ের সাথে আমাদের কাজ, ওটা তো আমাদের দায়িত্ব, উনি করবে কেন? না, না, ঠিক আমি আছে। বলতেছি যদি না থাকে তাহলে আমরা হচ্ছে যে ক্রিয়েট করে দিব আরকি। হুম। যা আমরা যা করা লাগবে ভাই মূলত সবকিছুই আপনাকে করা লাগবে। আমার হলো এই যে এখন থেকে নিয়ে 4 রাত পর্যন্ত হুম, মানে আমার 2 দোকান তো 2টা শোরুম এদিক ওদিকে দৌড়তে তালে থাকছে বুঝছেন। আমার যা যা বলতে করতে বলবেন তাহলে ভিডিও টিডিও এগুলো শিমুল দেখা ভাই, যাচ্ছে যে আমি ফাঁকে ফাঁকে করে করে আপনাদের কাছে দেবো, কি কইছি বুঝছেন। ঠিক আছে শিমুল ভাই, আর কিছু লাগবে না। তাহলে আমাদের আমার মানে যত প্রোডাক্টের ছবি লাগে, যত যা যা লাগে, যা যা করা লাগবে এগুলো আমার বললে আমি সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আমি করে দিতে পারবো। ঠিক ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তাহলে এই আমার দিক থেকে এগুলাই আমার দরকার ছিল। তো আমি সবগুলা পাইছি। এখন বাকিগুলা মাইন ভাই একটু কথা বলেন। ঠিক ভাই। জি ভাই। হ্যাঁ, তাহলে মোটামুটি হচ্ছে ধরেন ফেসবুক আর হচ্ছে যে ওই ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে, ইনস্টাগ্রামের আচ্ছা হচ্ছে ভালো আছে, তো এগুলো আমরা দেখবানি, সমস্যা নাই। তো আচ্ছা এই হচ্ছে আপনারা তো ওই যে গ্রাফিক্স একটা পাঠাইছিলাম, হ্যাঁ, ওই যে আমাদের আচ্ছা আপু করছিল। আর আচ্ছা হচ্ছে ভিডিও একটা কাজ চলতেছে, ভিডিওটা এখনো ফাইনাল হয় নাই। ওইটা আচ্ছা হইলে তারপরে আচ্ছা আপনাকে আমি পাঠাই দিবানি ভিডিওটা, ঠিক আছে। আচ্ছা আর তারপরে মোটামুটি দেখলেন, ভিডিওটা দেখেন, তারপরে আমি নিয়ে আপনার সাথে পার্সোনালি কথা বলবানি, ঠিক আছে ভাই। আচ্ছা 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 ভাই, তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ঠিক সময় আছে দেওয়ার শিমুল জন্য। ভাই, শিমুল ওকে, ভাই দোয়া রাখিয়েন। আসসালামু আলাইকুম। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, খুদা হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা থাকি ভাই, গেছি। হ্যাঁ, এখন হ্যাঁ, আশিক ভাই, হ্যাঁ মাইন ভাই। এখন ধরেন আমাদের ডিজিটাল মার্কেটিং দরকার, ওয়েবসাইট দরকার, এই যে যে জিনিসগুলো দরকার, ঠিক আছে শিমুল ঠিক ভাই, আছে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আর কি ওয়েবসাইট কি দরকার আছে আমাদের? ওয়েবসাইট উনি এখন এত টাকা ইনভেস্ট করবে, ওনার ওয়েবসাইটের দিকে ফেলাইলেও পলাবে। ওয়েবসাইটের দিকে টানেন না, ওই জিএমবিটা টানেন। জিএমবিটা করতে পারে কি এটা বলেন? আচ্ছা, জিএমবি থেকে একটা ভালো সেল আসে। জিএমপি থেকে। হ্যাঁ, গুগল মাই বিজনেস থেকে। আমি লাস্ট একটা কাজ করলাম ঢাকাতে পাওয়ার প্রপার্টিজের। ওদের আমি কাজ করছি কতদিন, 38 দিনে ওদের সেল আসছে, ভালো একটা সেল আসছে। আজকে আমাকে ফোন দিছিল, হুম। অ্যাক্সেস দিয়ে দিছে, তো অ্যাক্সেস আমার কাছে নাই। তো ওই জিএমবির বিষয়টা একটু কথা বলিয়েন। আর হুম। হ্যাঁ, আমিনুল ভাই বলেন। হ্যাঁ, জিএমবির ব্যাপারটা বলিয়েন। এই তিনটা হইলে সেল বাড়ানো। হ্যাঁ, সেল বাড়ানো। আমাদের তো প্রবলেম নাই। এখন ওনার বাজেটের মধ্যে আছে কি এটা দেখেন। যদি বাজেটের মধ্যে থাকে, হ্যাঁ, নয়, প্রাথমিক তো আমাদের এগুলো দেখালাম, যে এরপর তো সে বলবে, ঠিক হ্যাঁ, আছে। ভাইয়া, আমাদের আমাদের অ্যাকচুয়ালি এখানে টার্গেটটা কি আর কি, মানে ওই ওনাদের সাথে যে আমরা কানেক্টেড হইলাম, আমাদের মূল হুম। টার্গেট তো ওনার হলো সেল বাড়ানো, সে যেই মাধ্যমেই হোক। আর আচ্ছা, আর তো সেই ক্ষেত্রে মানে ওনাদের যদি ওয়েবসাইট লাগে তাহলে আমরা ওয়েবসাইট হ্যাঁ, করে দিব, আর আর আরেকটা বিষয় নতুন ম্যান ভাই, ওই আমাদের যে ওয়েবসাইট গুলো বেশিরভাগই লারাবেল দিয়ে তৈরি, ওনার, আমি যেটা দেখলাম হ্যাঁ হ্যাঁ, ওটা বাজেট, কম ওটা আলাদা বেশি। ভাবে, ওটা হলো মনি ভাই কথা বলে মনে ভাই ওটা কিছু দিল। যেভাবে ম্যানেজ করে তো ওটা ম্যানেজ এই যে করবে। ই কমার্স সাইটের আমরা ক্ষেত্রে আপাতত আপনার আরেকটা যেভাবে জিনিস, তার বেস্ট, মানে হ্যাঁ ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমি সাজেস্ট হ্যাঁ, করব ওয়ার্ডপ্রেস তার দিয়ে যে ক্রিয়েট বেস্ট, করার জন্য। যেটা আর কি, যেই যেটা যেই হয় কি, এটা সিস্টেমে হচ্ছে গেলে ইউজার মানে ফ্রেন্ডলি হয়। আধুনিক ই এটা কমার্স একদম সহজে মানুষ লেটেস্ট, ইউজ করতে পারে। খুব ভালো ই-কমার্স, যেটা থেকে খুব সহজে অর্ডার তো করা সেই যায় কিংবা ক্ষেত্রে অর্ডারগুলো খুব হ্যাঁ, সহজে ম্যানেজ করা যায়। এটার হ্যাঁ, মিনিমাম একটা ভার্সন তো আমরা দিয়ে কি দিতে পারবো কি তাকে, করা, মানে লাগবে আরকি। পারফরমেন্স নিয়ে আসার দায়িত্ব তো আমার। আপ- আমার তো পারফরমেন্স নিয়ে আসার হ্যাঁ, দায়িত্ব আমার। আপনি শুধু ইয়ে নিয়ে কনভার্ট করেন। আপনার লাস্ট, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। কিন্তু যে ওয়ার্ডপ্রেসের যে পারফরম্যান্স নিয়ে আসা যে কঠিন, আচ্ছা সুজন ভাই, পারফরম্যান্স নিয়ে আসা যে আমাদের কঠিন, আমাদের মধ্যে যারা ডেভেলপার আছে এরা কি সবাই পারফরম্যান্স মানে কি লারাভেলে ওয়ার্ডপ্রেসে এইচটিএমএল আপনি পারবেন? এইচটিএমএল নাই? তো ও এইচটিএমএল উনি তো তাহলে ওয়ার্ডপ্রেসে ইয়া করে দিতে পারবে। তাহলে ওই যে যদি ডোমেইন হোস্টিং আমরা কিনা হয়, যদি মানে ক্লায়েন্ট যদি আমাকে ডোমেইন হোস্টিং কিনে দেয় এবং ওয়েবসাইট বানানো বাবদ কিছু চার্জ আমরা করি, ঠিক আছে? কিংবা যেভাবে হোক, যে সাপোজ আমরা চিন্তা হ্যাঁ, করলাম যে কোনো ক্রমে আমরা হলো ওয়ার্ডপ্রেস তাকে একটা ই-কমার্স সুন্দর এখন বানায় দিব। এখন ঠিক আছে?
তাহলে তো আমরা দিতে পারতেছি। হ্যাঁ, এখন করা উচিত না, ঠিক আছে। বাট ইনিশিয়াল আপনি যদি শুধু ল্যান্ডিং পেজটা একটা পর্যায়ে নিয়ে আসতে পারেন, লারাভেল আছে, তারপরে পাইথন আছে। বাকিটা আস্তে, আস্তে আপনার হচ্ছে যে ইয়া করা হ্যাঁ, যায়। আছে। যেমন গতকালকে আমি ইউএস এর একটা হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বললাম। ও জাস্ট তো মনে ওয়ার্ডপ্রেস দিয়ে করেন ল্যান্ডিং একটা পেজ বিষয় ক্রিয়েট হলো করছে। ওরটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য ই-কমার্স ওয়ার্ডপ্রেসের সাইট। ও ডেভেলপার হচ্ছে লাগে। মেয়েদের কারণ কি টপস মনে নিয়ে করেন কাজ একটা করে। ওয়ার্ডপ্রেসের 5 বছর এক্সপেরিয়েন্সের যে ডেভেলপার কিংবা 10 বছর এক্সপেরিয়েন্সের যে হ্যাঁ, ও ডেভেলপার, শুধু সে ল্যান্ডিং আপনার পেজ দিয়ে ই-কমার্সটা যেভাবে টিউন করে দিবে, ঠিক আছে? একটা 2 বছর হ্যাঁ, পরবর্তীতে আপনি এক্সপেরিয়েন্স তো সে পেজ পায় বাড়ায়, না। বাড়ায় ওইখানে করা হচ্ছে উচিত আপনি না। ইয়া করতে পারবেন। প্রোডাক্ট এড করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইনিশিয়ালি যে আপনি একদম 10-15টা পেজ এড করতে হবে এমনটা না। ল্যান্ডিং পেজ ইউজ করলেন, সাথে 5-6টা যেগুলো একদম লাগে ওই পেজগুলো এড করলে হবে। যেমন কনট্যাক্ট আস, অ্যাবাউট আস, তারপর সার্ভিস, হ্যাঁ? হোম পেজে সব প্রোডাক্টগুলো থাকলো। এইগুলা হচ্ছে যে আপাতত এড তাহলে তো করে একটা আমরা তাকে ইয়া ফুল সাজেস্ট ওয়েবসাইট করতে না দিয়ে পারেন। আমরা ল্যান্ডিং পেজ বানাই দিতে পারি ফার্স্টে। যেটা পরবর্তীতে এটা এক্সপ্যান্ড করা যাবে না পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অ্যাডমিন প্যানেলে দেখা যাচ্ছে। এটা কনফার্ম, হ্যাঁ, এটা ও কনফার্ম করবে, করে হচ্ছে যে ওটা সিলেক্ট করবে। মানে হ্যাঁ, হ্যাঁ, আমি আমি যেটা মনে করি যে আমাদের একটা ই-কমার্সে যেটা জেনারেলি হয় যে হ্যাঁ। আমার কাস্টমার কি পাচ্ছে, কাস্টমার হলো একটা প্রোডাক্ট পাচ্ছে, একটা প্রোডাক্ট সিলেক্ট করে সে এবং কার্টে অ্যাড করে এটা ওইখান উনার থেকে একটা জন্য অর্ডার যেটা প্লেস প্লাস করতে পয়েন্ট, পারতেছে এটা লাইফ টাইম একটা হচ্ছে এবং এই অর্ডারটা গ্রোথ অ্যাডমিন নিয়ে আসবে প্যানেলে তার। দেখা যাচ্ছে। তাকে আর মানে এখন প্রতিবারই বুস্টের জন্য অ্যাডমিন আর হলো তাকে ওইটা খরচ করা স্ট্যাটাস লাগবে চেঞ্জ না। করে দিতে এবং পারতেছে এই ক্লায়েন্টটা ক্যান্সেল নাকি আপনি মানে রিজেক্টেড যদি নাকি ভালো সেল হয়েছে সার্ভিস দিই, নাকি আজীবন থাকবে, যতদিন ওর ব্যবসা হ্যাঁ, থাকবে। এবং মাস শেষে আমি দেখতে পাচ্ছি যে এই মাসে আমার অতটা পাঞ্জাবি সেল হয়েছে। কিংবা হ্যাঁ, যদি মনে করেন তার ফেসবুকের মাধ্যমে একটা অর্ডার হয়, তখন সেটা হলো হ্যাঁ। অ্যাডমিন কি করতে পারবে, অ্যাডমিন প্যানেল থেকে ও- ম্যানুয়ালি এন্ট্রি ওগুলা করতে তো পারবে যে আমার টেকনিক্যাল ফেসবুকের মাধ্যমে একটা টেকনিক্যাল অর্ডার এসইওর হয়েছে। পার্ট, ওগুলা তো আমি করব। ওগুলা ওগুলা হচ্ছে টেকনিক্যাল এসইওর পার্ট। ওগুলো আপনার টেকনিক্যাল এসইওর পার্ট। শুধু আপনার আচ্ছা, যে কিন্তু ওই যে বিষয়গুলো একটা সমস্যা ডেভেলপার কাজ যেটা হয় করবে, ওয়ার্ডপ্রেসের গুগল ক্ষেত্রে আমি যেটা অ্যানালিটিক শুনছি আরকি, মনে হচ্ছে করেন যে যে ওই যে ডেভেলপার সেট টেস্টার করে যখন না। টেস্ট করবে আরকি সিগমা একটা মার্কআপ ওয়ার্ডপ্রেস, ইয়া করে তখন না, মনে সেটআপ করে করেন না। যে পেজ তারপর লোডিং আপনার টাইম মনে করেন সাইট 1 ম্যাপ সেকেন্ডের সেটআপ নিচে করে চলে না। যায়। এগুলা হচ্ছে সাইট ম্যাপের তারপর উপর মনে করেন ডিপেন্ড যে করে হচ্ছে যে পারফরম্যান্স আপনার স্কোর যেটা ইয়া আছে, পেজ বাড়ে, স্পিড, ইনসার্টিং স্পিডটা বাড়ে। কিংবা তারপরে মোবাইল ইয়া ইউজার আচ্ছা, ফ্রেন্ডলি, আচ্ছা। এই কিংবা মনে বিষয়গুলো করেন একটা হচ্ছে যে ডিটেইলস পেজে ডেভেলপার গেলাম, দেখে। এটা খুব দ্রুত আর লোড বাকি হয়ে যায়। প্রবলেম বের হইলে ওটা তো চোখের ডেভেলপারকে চোখে আমি পড়ার জানাবো যে মনে ভাই লোড এটা হয়ে একটু যায়। ইয়া করে দেন। আচ্ছা, আচ্ছা। মানে এটা আপনার এবং এসইও করার, এসইওর যে সেক্টরটা একদম ইজিলি আপনার এসইওর সাথে সাথে আপনার ইয়াটাও বুঝতে পারবেন, স্কোরটাও বুঝতে পারবেন যে আপনি কতটুকু হচ্ছে যে করলেন, এবং প্রবলেমগুলো ইজিলি ফাইন্ড আউট করে দেয়। ধরেন আপনি ফুলফিল এসইও করছেন, তারপরেও একটা প্রবলেম আছে, ওই একটাই কিন্তু দেখাই দিবে ওয়ার্ডপ্রেসে। বাট আপনি লারাভেলে কিন্তু আমি ওটা করতে পারতেছি না, এটা আমি অনুমান করে কিন্তু করতে হচ্ছে আমাকে ওকে। এই বিষয়ে। তাহলে তো না, এত মনিবার কিছু দেয় মনে না। এবং হচ্ছে আমাদের লারাভেলে আরেকটা ওয়ার্ডপ্রেসে বিষয় গেলে কি, আমাদের জন্য ওইখানে এটা ভালো জাস্ট হবে। আমি একটা কমেন্ট দিয়ে দিলাম। সাপোজ আমি ধরেন ইংলিশে একটা কমেন্ট দিয়ে দিলাম যে আমার এই পেজটা অ্যাড করে দাও, ওরা অটো কোডিং নিয়ে অ্যাড করে দেয়। কিন্তু হচ্ছে যে আর হচ্ছে লারাভেল এটা করে। বাট ওয়ার্ডপ্রেসে কি হয়, ওয়ার্ডপ্রেসে আপনি নিজে গিয়ে সুন্দর করে নিজের মতো করে অ্যাড করতে পারবেন। বাট লারাভেলে কিন্তু ওদের কোডিং মাধ্যমে ওরা অ্যাড করবে, হ্যাঁ, হ্যাঁ। মানে অটো, বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ। যারা আর অ্যাডমিন লারাভেলের প্যানেলে কাজ প্যানেল তো করে এত কিছু লারাভেলে, দেওয়া নাই। তাদের আমি যতটুকু বুঝি মানে কষ্টসাধ্য হয়ে যায় কাজ করাটা। র‍্যাংকে নিয়ে আসাটাও কষ্টসাধ্য হয়। বাট ওয়ার্ডপ্রেসটা ইজি হয় মানে নিয়ে আসা। ভেরি তো নাইস। গতকালকে ও কনফার্ম করছে। ওকে আমি সময় দিছি ১ ঘন্টা। যে আমি প্রতিদিন ১ ঘন্টা করে দিব, হইলে কাজ করব, নাহলে করব না। পরে বলছে যে ঠিক আছে। তো বাইরের কাজগুলা করলে হয় কি, হ্যাঁ, বাংলাদেশ হ্যাঁ। প্রেক্ষাপটটাও লারাভেলের জানা কাজটা যায় যে করে বাংলাদেশে দিবে। কিভাবে আরো ভালো আউটপুট এটা দিয়ে ভালো কাজ করা যায়। অনেক খরচ হয় তখন। ওরা অ্যাডভান্স আমরা এই যে ওয়ার্ডপ্রেসে কাজ করতে গিয়ে এসইওর যে টুলস গুলো আছে, এগুলা প্লাগইন যেগুলো, এগুলো আমরা ফ্রিটা ইউজ করি। ওরা ডিরেক্ট প্রিমিয়ামটা ইউজ করে। ওর যে ল্যান্ডিং পেজ, ও সবগুলা হচ্ছে প্লাগইন কিনে ফেলছে। মানে কোনো ফ্রি কোনো টুলস নেই ওর, সবগুলা হচ্ছে প্রিমিয়াম। হ্যাঁ, ওরা তো অ্যাডভান্স লেভেলে আছে। অ্যাডভান্স লেভেলে কিরকম? ওরা এখন যেগুলো এপ্লাই করতেছে এগুলো আমার এখানে 5 বছর পরে এপ্লাই হবে। আর মাহবুবা আপা আর ফারজানা আপা ওই ভিডিওর ক্ষেত্রে বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ওনাকে কিছু এমন ভিডিও দিবেন অ্যাট্রাকশন,
যেন উনি দেখলেই বুঝতে পারে। হ্যাঁ, যখন একটা ধরেন একটা ভিডিও আপনার কাছে ভালো লাগছে তার মানে ওটা অটো সেল হবে। এবং ওই ওকে, ফারজানা তাহলে আপাও মনি এটা ভাই একটু আমরা খেয়াল নেক্সট রাখবেন। কিভাবে আগাতে পারি? এই প্রজেক্ট তো আমাদের মানে যেহেতু স্টার্ট হয়ে গেছে, তো সেহেতু আমাদের মানে প্ল্যানটা কি? আপনি একটা ভাইয়া রোডম্যাপ করে আমাদেরকে তাকে দিবেন। ভাইয়াকে তো একটু ওই প্ল্যান বলেন অনুযায়ী ভিডিও আর কি গুলো আমরা এমন কাজ ভাবে করবো আর দিতে কি। যাতে মানে তার মনে হয় হাত বেশি কাঁপে, ওইটা এডিট করতে অনেক কষ্ট হয়, প্লাস হচ্ছে দেখা যাচ্ছে যে সে মানে তাকে ফোকাস করছে, ক্লথটা ফোকাস করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ আমরা তো সেল করবো পাঞ্জাবি, তাই না? উনি উনাকেই ফোকাস করছে বেশি, ওই জিনিসটা একটু যদি। হ্যাঁ, গ্রাফিক্সটা অবশ্যই ধরুন সেলের ক্ষেত্রে গ্রাফিক্সটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। কারণ হলো আসলে আমি নিজে যখন জি জি। দেখি আর আর মা বাবা আপনার যে রিকোয়ারমেন্ট গুলা ওইগুলো আপনি নিজের মধ্যে রাখবেন না, বলে দিবেন। এইটা হলো ঠিক আমরা আছে? হলো ওকে ভাই, ওকে ভাই। আপনার কাছ থেকে কারণ বিভিন্ন আপনি টাইপের যদি ভিডিও নিজের মধ্যে চাই। রাখেন তাহলে যে কিন্তু এই টাইপের মানে আমিও ওইভাবে মানে এই ইফোর্ট টাইপের দিতে ভিডিও পারবো না, দিতে হবে, বা এই হচ্ছে টাইপের যে ভিডিও আপনার ওই চ্যানেল থেকে উনিও আমরা ওই লেভেলের এক্সপেক্ট ইয়া জানা পাবে না। থাকবে। কারণ আপনারা দুইজন যদি কিংবা ভালো এই ইফোর্ট টাইপের দেন ভিডিও তাহলে আমার যেখানে দিক আপনার থেকে একটা আমি ভালো লোক কিছু করতে পারবো। কিনতে আসছে, আর ভাইয়া বলেন তার কাস্টমার তাকে পেজে বললেন যে বস কন্টেন্ট আপনি রাইটিং তাহলে এর তৈরি করুন। তখন অনেক আপনি কিছু এই করতে টাইপের হবে, একটা কারণ ভিডিও তার তৈরি করবেন দেখলাম যে যে পোস্ট কাস্টমারকে এই গুলো জিনিসটা লেখার পছন্দ হলে কিছুই নাই, আমরা ডিটেল রেগুলার ম্যাটেরিয়াল মিডিয়ার কিছুই মাধ্যমে লেখা আর কি নাই। আস্তে আস্তে তো ট্রাফিক গেইন কাস্টমার তো করাই একটু দিব। চাইবে যে আমি একটু ডিটেলস পড়ি, যেমন হচ্ছে আমি যে আগে পেজগুলো হ্যান্ডেল করছি ওখানে আমার নিজের ওই কন্টেন্টটা লিখতে হতো, কন্টেন্ট ছাড়া তো ভাইয়া বুঝেনি এখন সেই এগুলো ক্ষেত্রে আসলে কাস্টমারও চাই যে একটু ডিটেলস সে এখানে একটু অ্যানালাইজ আরেকটা করবে। কাজ করতে হবে মা বাবা। মানে ক্লায়েন্টের সাথে কথা বলে যতটুকু বুঝলাম, ও আপনাকে এত সাপোর্ট জীবনেও দিতে পারবে না, কারণ ওর কথা শুনে বুঝলেন তো। তো জি এই জি। ক্ষেত্রে নিজেদের মধ্যে থেকে একটু হচ্ছে ডিসকাস করে কন্টেন্ট কিছু বের করতে হবে। হ্যাঁ, এগুলো আর কি। আর ভিডিও করার না ভাইয়া, ওটা যদি থাকে তাহলে ওইভাবে কন্টেন্টটা লিখে জাস্ট মানে ভিডিওটার সাথে কন্টেন্টটা রিলেট করে লিখে ম্যাটেরিয়াল লিখে তারপরে মানে ওইটা পুরোটাই পোস্ট এখন আকারে যেতে ও হবে, তাহলে ও ভালো তো হতো। ও তো মনে হয় এত কিছু দিতে পারবে না। বাট আপনি ওই যে মিটিং এর সময় জাস্ট বলে দিবেন যে এই পাঞ্জাবির ম্যাটেরিয়ালসটা কি, এগুলো আমাদের বলে দেন। আর বাকিটা হচ্ছে যে আমি আপনাকে হেল্প করবো কন্টেন্ট লিখতে। ওকে ভাই। ঠিক আছে? আর ফারজানা আপা আছেন? জি শুনছেন কথা? ভাইয়া আছি। আমি একটা কথা বলবো। হ্যাঁ, বলেন। ওনাকে বলবেন অনুগ্রহ করে উনি যেন সেলফি ভিডিও না নেন, পোর্ট্রেট ভিডিও যেন নেন। ও আচ্ছা। তো এটা এটা হচ্ছে যে আর এটা বলবেন মাহিন ভাই, হ্যাঁ আশিক ভাই বলেন। ভাইয়া এই যে এখন যে রিকোয়ারমেন্ট গুলা দিল, এই যে এগুলা একটু নেক্সট ডে যখন আবার মিটিং ডাকবেন তখন এই হুম। বিষয়গুলো আরেকবার একটু ওনাকে শোনাবেন। আমার ছবির ব্যাপারেও অনেক এগুলো রিকোয়ারমেন্ট হচ্ছে আছে, আমি আস্তে কি আস্তে এখন আপনাকে বলবো? ওনাকে ইয়েতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? হুম, হুম। এখন আমি ওনার সাথে কথা বললে উনিও দেখলো। হ্যাঁ। আমি ওনার সাথে কথা বলে ফাইনাল করি, ঠিক আছে? এখন আমিরুল ভাই, আমাদের যে প্রজেক্ট, ঠিক আছে, এখন উনি যে দুইটা প্রজেক্ট বলছে, উনি যদি বলে যে আমরা সেলস এর উপরে ইয়ে আসবে, রেভিনিউ আসবে, তাহলে সেক্ষেত্রে কি আমরা এগোতে পারি কিনা? ও, মানে কমিশন সিস্টেম। হুম হুম, কমিশন সিস্টেমে আমাদের। বলেন ভাইয়া। হুম। এখন আমাদের কোনটা করলে বেটার হয়? আমরা কিভাবে আমরা যদি ট্রেস রাখতে পারি। হ্যাঁ, আমরা আগানো যায়। একই তো ভাই। হুম। মানে এই ক্ষেত্রে আমরা যদি তার সেল গুলো ট্রেস রাখতে পারি যে অ্যাকচুয়ালি তার অত এরকম সেল হয়েছে, হুম। মানে সে কি মানে পার পিসে চিন্তা করতেছে নাকি একটা মানে হচ্ছে যে ধরেন এক আপনার লাখ টাকা হচ্ছে সেল যে হলে পার আমাকে কত টাকা পাঞ্জাবিতে দিবে হয়, বা আমরা যদি একটা থামকো টাকা বলি যে 1 লাখে আমাদের এত দিবেন, এরকম একটা হিসাবে হয়, যে কোনো দুইটার হিসাবে একটা কিংবা আসতে হবে। সে কি মান্থলি কোনো আমরা যদি তার সাথে সেলের আচ্ছা ভাই, টার্গেটে যাই, সেল মানে কি ট্রেস লেটস রাখা সে সম্ভব? কমিশন যে সাপোজ তার 1 লাখ টাকা সেল হইলো, তাহলে মনে করেন তার 1 লাখ টাকা, কিংবা মনে করেন পাঞ্জাবির পিস অনুসারে যে তার আমরা 1,000 সেল নিয়ে আসছি, তাহলে 1,000 সেলের জন্য আচ্ছা। পার সেলে মনে করেন সে আমাদেরকে 5,000 করে দিল। হুম ভাইয়া, হুম।
আসলে এই বিষয়ে আমার ব্যাড এখন এক্সপেরিয়েন্স আছে, যদি তো এজন্য আমি টাকার কোনো হিসাবে কমেন্ট চলে যায়, করতে টাকার হিসাবে গেলে পারতেছি না আর কি। ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের একটা বিজনেস সিক্রেট ব্যাড আছে, এক্সপেরিয়েন্স সেটা বলতে হলো এই যে একদম গোপন প্রসেসটা হয়ে যাবে। মাইন ভাই বললো, এই ওইটাও তো প্রসেসে আমরা আমি বুঝি, ওইটাও ওখানে একটা গত ঝামেলা বছর আছে। কাজ করছিলাম। কারণ হলো তার একটা ঢাকার এক পাঞ্জাবিতে মনে করেন তার লাভ কাস্টমারে, ওর হচ্ছে সাথে 800 টাকা, কমিশন ছিল একটা এরকম পাঞ্জাবি যে লাভ আপনার করতেছে 100 টাকা। সেল নিয়ে মানে হুম। বুস্টিং A to Z তো সব এইটা কষ্ট তাহলে আপনার, টাকা আমি তার হচ্ছে সেল ভিতরে নিয়ে এসে থাকে, দিব, আমরা আমাকে যদি কোনো 30 টাকা খরচ দিই, দেওয়া লাগবে না হ্যাঁ, আপনার। তাহলে মনে করেন আমাদের চাঁদ সুবিধা হবে রাতের যে দিনে হ্যাঁ, আপনি আমরা হিসাব যতটা করবেন, দিচ্ছেন করে একজনকে লস আমার দেওয়ার জন্য কমিশনটা আমাকে আমরা ওই দিবেন। অনুযায়ী টাকা পাই যাবো। হ্যাঁ, তো ওর তো সবকিছু আমার কাছে আসছিল, ওর সাথে আমার ইয়া হয়েছিল 12%, কিরকম ব্যাড যে এক্সপিরিয়েন্সটা আপনার শুনি। যত সেল আসবে যত টাকা ওইখানে প্রফিট থেকে আমাকে 12% শেয়ার দিবেন। তো ওই ভদ্রলোক যে কাজটা করছে বলছে, ভাই পাঞ্জাবি কোনোটা এরকম সেল হয়েছে, কোনোটা এরকম সেল হয়েছে, কোনোটা গায়ে গায়ে গেছে, এই মানে ধরেন এদিক ওদিক দিয়ে বোঝাচ্ছে, বুঝছেন? তো তো পার পিস সিস্টেমে আসতে পারেন, এটাও একটা করতে পারেন, বা এরকম বলতে পারেন যে ভাই আমরা আপনার কাজ করব, আমাদের এরকম অ্যামাউন্ট দিতে হবে, আমরা আপনার আপনার দিক থেকে আপনার ভালো ইয়া সম্পর্ক সুসম্পর্ক থাকলো, আমাদের থেকেও সুসম্পর্ক থাকলো। আবার হুম হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো। আমি আমি যেটা বললাম আরকি, এইখানে একটা মানে সমস্যা আছে। তো এই সমস্যা হুম থেকে আমরা উতরাইতে গেলে আমাদের ওই সিস্টেমে যাইতে হবে, যে পার পিস সিস্টেমে হুম আরকি। এই যে এই প্রবলেম গুলা। হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় কি, মনে করেন সে 1 লাখ টাকার পাঞ্জাবি কিনছে, হ্যাঁ? তো 1 লাখ টাকার পাঞ্জাবি কিনা মনে করেন যে নির্দিষ্ট একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত সে মনে করেন 1,10,000 টাকা পর্যন্ত পাঞ্জাবি বিক্রি করছে। তার এখানে মনে করেন আর 2,000 পাঞ্জাবি আছে। এই 2,000 ইভেন পাঞ্জাবি আমার বিক্রি করে আরেকটা সে মনে করেন বিজনেসের 15,000 টাকা সাথে লাভ আমি করছে। ইনভলভ আছি, সেটা হচ্ছে যে আপনার ওয়ালপেপার এখন ইন্টেরিয়র আপনাকে কেউ প্রোডাক্ট বানায় যেগুলো, দিবে, তিনি বলবেন এগুলাতে যে ওদের সাথে আমার হলো পার্সেন্টেজ আবার হ্যাঁ, হিসাব। তো আমরা হলো ধরেন তাদের যত সাথে এই টাকা তাইলে এই মানে সুবিধা নেই আরকি। তাইলে হলো যতটা আমরা তার সাইড কমিশন করবে ওই সাইডে নেগোসিয়েশন একটা না করে পার্সেন্টেজ ওদের সাথে আমার হয়। তখন হলো আমরা ইয়াতে যাই, পিছে যাই। কারণ এটা তো পাঞ্জাবি। আর যদি প্রোডাক্ট এমন হইতো যে আমার এই একটা প্রোডাক্ট যে হ্যাঁ, আমাকে তো সেই ক্ষেত্রে একটা ওদের সাথে বিশাল আমার কোম্পানি আসলে আমরা সমস্যা হয় না, পিস বাট বিক্রি করছি, এই পিসটার সেক্টরে, দাম এই হইছে হলো 5 বিশেষ লাখ টাকা। গার্মেন্টস সেক্টরে একটু এই দোকানদার মনে সমস্যাটা আমি করেন ফিল এখান থেকে করি। লাভ করছে 1 লাখ টাকা। সেই ক্ষেত্রে হলো আমরা ওই ধরনের সিস্টেমে যাব। হ্যাঁ, হুম। হ্যাঁ, কারণ আছে। আর কারণ এটারও এখানে পাঞ্জাবির জন্য আরেকটা তার বিষয় বিজনেস ভাইয়া, করার ও পরে নিজে তারপর বিক্রি বুস্ট করতে করবে, হয়। আর বুস্টের ওই জন্য ক্ষেত্রে কি তার ওর কার্ড নিজের কার্ড আছে। ইউজ ওই জন্য করবে? বুস্ট আরকি। ওনার কার্ড আছে। আচ্ছা, তাহলে তো আর ঝামেলা নেই। হ্যাঁ, যেটা হলো আপনার স্টক করতে কারণ পারবে। এটা আবার অনেক তো সময় সেক্ষেত্রে হলো প্রবলেম আপনার হয় এই যে সমস্যাটা হবে না। তখন আর মানে যদি স্টক এরকম করতে মনে হয় পারে, যে যে ভাই আমি মনে তো করেন টাকা একটা এরকম ছাদ দিলাম, বানাইতে গেছেন, যে কিন্তু ছাদে আপনি কেমনে টোটাল হয়ে রুফ বুস্ট চালু টপটা করলেন আছে, যে টোটাল আমার টপটা ফিট হচ্ছে যে করে এত দিবেন। টাকা তাড়াতাড়ি হ্যাঁ? শেষ হয়ে গেল। এই বিলটার জন্য মানে সাপোজ একটা 10,000 টাকা বিল করছেন। তো বিশ্বাসের 10,000 একটা টাকা ভাই, ব্যাপার তাহলে স্যাপার আপনি চলে আমাকে আসে। মানে 10% দিবেন, তাহলে আপনি 1 লাখ টাকা দেন। হ্যাঁ, হুম হুম। ভাইয়া ভিডিও এডিটিং এর জন্য যে মিউজিক ব্যবহার করা হবে বা যে কোনো এলিমেন্ট ব্যবহার করা হবে, এটা কি ফ্রিটা করবেন নাকি হচ্ছে আপনারা প্রফেশনাল যেটা করে সেটা করবেন? আচ্ছা মাহবুব, না, না, আমরা ওগুলো যাব না। ওগুলো আমাদের সবকিছু ওনার সাথে ক্লিন থাকবে। আমরা কিভাবে কি করতেছি একদম সব ডকুমেন্টেড থাকবে। আর আর কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে, কিংবা কোনো অভিমত আপাতত? এটা আমাদের বিভিন্ন পেইড টুলস আছে, আমরা পেইড টুলস ভাইয়া দিতে পারি, কিংবা আমার কি মনে করেন কাজ মিমিক্স থাকবে? ব্যবহার করতে উনি ভিডিও করে দিবে, আমরা এর চারপাশে ফ্রেম টেম বসাবো। আর আমাদের লেখাগুলো খুব সুন্দর সুন্দর করব। আর তারপর হলো আমাদের পোস্টগুলো খুবই অ্যাট্রাকটিভ করব, ডিজাইনগুলো অ্যাট্রাকটিভ হবে। তো এই মিলায় আর কি, মানে টোটাল একটা কম্বিনেশন আর কি। আচ্ছা। সাপোজ এই মুহূর্তে ক্লায়েন্ট ভিডিও করে দিতে পারতেছে না, আমরা একটা ভিডিও বানায় দিয়ে দিচ্ছি, কিংবা ক্লায়েন্ট একসাথে 5টা ভিডিও বানায় দিছে, হুম। আমরা র ভিডিও এবং দিয়ে দিচ্ছি, র ভিডিওটা সুন্দর হয়েছে, ভাইরাল হয়ে যেতে পারে, তার সেল অনেক হয়ে যেতে পারে। এই ভাই সুজন ভাই ভাইয়া আরেকটা এগুলো কাজ, কি ওই জিওতে ইমপ্লিমেন্ট করবেন নাকি নরমালি? আপনি
আপনি তো আপু এখানে প্রজেক্ট ম্যানেজার, এটা তো টোটাল দেখাশোনার দায়িত্ব আপনার। কিরকম কি দেখাশোনা? আচ্ছা যে সাপোজ ফেসবুকে একটা পোস্ট যাওয়ার কথা আজকে 1 তারিখ, আচ্ছা হ্যাঁ 1 তারিখ ঠিক গেছে, আছে। সুজন ভাই আরেকটা কাজ বিজয় আপাকে ইয়া দিলে ভালো হয়। এটা অনেক সময় দেখা যাচ্ছে আমাদেরও মনে থাকতে নাও পারে যে রেগুলার যে পোস্টের যে এটা তো আমরা শিডিউল করে রাখবো। এইটা হলো অনেক মানে ক্ষেত্রে কাজটা যদি হচ্ছে না কিনা হয় এটা এটা একটু যদি চেক কোনো করবেন কাজ আর নাই কি। টাইপের। হ্যাঁ ভাইয়া শিওর, আপনি যে স্কেডিউল গুলা আর টাইম লাইনটা দিলেই হবে আর কি। এটা হ্যাঁ হলো ঠিক আমরা আছে, তো আমাদের এটা একটু প্রজেক্ট আপনি ম্যানেজমেন্ট ইয়ে রুলস রাখবেন। আছে, যে কোনো একটা বাইসা ওকে নিব। ভাইয়া ঠিক এটা আছে। আমরা এখনো ফিক্স হয় নাই, এটা হয়তো বা আমরা আপনার সাথে আরেকটা মিটিং এ এটা নিয়ে হয়তো বা কথা বলবো। তাহলে ঠিক আছে, আমাদের মোটামুটি তো ক্লিয়ার হলো। হ্যাঁ তাহলে থ্যাংক ইউ সবাইকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া, ঠিক শুক্রিয়া। আছে।